আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের প্রাথমিক অনলাইন ভিত্তিক স্পেশাল কোর্স আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস আপলোড করেছি আলহামদুলিল্লাহ। তো ভগ্নাংশ সম্পর্কিত আমরা যে বেসিক তথ্য দিয়েছিলাম সেটার উপর ডিপেন্ড করেই বৃত্তি পরীক্ষা আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব, এবং তার পাশাপাশি দুইটি বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব কি করে বহু নির্বাচনী প্রশ্নে ভগ্নাংশ থেকে প্রশ্ন হতে পারে। তো যা হোক, আমরা প্রশ্নটা বলে তুলেছি, সেটা হচ্ছে যে কি, গীতার কাছে 1.6 লিটার ও মামুনের কাছে 8.13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে আমরা আমাদের যে দ্বিতীয় পার্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম যে যদি কি না থাকে, ভগ্নাংশের হর সমান না থাকে অথবা লব সমান না থাকে, তাহলে ছোট বড় কিভাবে তুলনা করতে হয় এটা আমরা শিখিয়েছিলাম। তো এখন এখানে দেখেন দুইটা ভগ্নাংশ আছে, এখানে কিন্তু দেখে চেনার উপায় নেই যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। তাহলে আমাদের কি কাজ করতে হবে? অবশ্যই এই যে দুটি ভগ্নাংশ রয়েছে এদেরকে আগে সমতুল ভগ্নাংশে প্রকাশ করতে হবে, হ্যাঁ, সরি, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা দেখব যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশ বড়, তার মানে তখন যার ভগ্নাংশটা বড় হবে তার কাছে জুসের পরিমাণটা বেশি হবে। তাহলে এখানে দুটো ভগ্নাংশ আছে, আমরা যদি খুবই ফর্মালি এটা সমাধান করি, তাহলে গীতার কাছে জুস আছে 1.65 লিটার। আচ্ছা, তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশের সাথে দেখেন এটা কি আছে, এখানে পূর্ণ সংখ্যা যুক্ত আছে, তাই না? তাহলে এই কারণে এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, এটাকে এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি করতে হবে, এই যে হর আছে হরের সাথে পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে, লবটা যোগ করতে হবে। তাহলে নিচে 6 আছে, 6 থাকলো, 6 কে 6, 6 আর 5 11। এটা হচ্ছে কার? গীতার জুসের পরিমাণ। আবার মামুনের কাছে যেটা আছে এটা তো আছেই, কত, এই যে 13/8 লিটার। আচ্ছা, এখন দেখেন তো যে 11/6 আর 13/8 বড় ছোট চেনার কি উপায় আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 11/6 ও 13/8 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। কেন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি? একটাই কারণ, যখন আমরা সমহর প্রকাশ করতে পারবো তখন দেখবো যার লব বড় সেটা বড়, আর যার বড় তার কাছে জুসের পরিমাণ বেশি। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি, হরগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে একটা হর হচ্ছে 6 আর একটা হচ্ছে 8, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে 2 গুণন 3 গুণন 4, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, তাহলে লসাগু হচ্ছে কত, 24। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 11/6, এটা হচ্ছে কার, এটা হচ্ছে গীতার, এই যে। আর দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে 13/8, এটা কার, এটা হচ্ছে মামুনের। তাহলে 11/6 আর 13/8, যা হোক, তাহলে যেটা কি আসে লসাগু আসে এটাই সমহর হয়, এই যে 24, এরও কি 24। এখন দেখেন এইখানে আছে 6, এখানে কত, 24। তাহলে এইখানে 6 থেকে 24 হলো, কত গুণ হয়েছে, 4 গুণ। তাহলে উপরেরটার সঙ্গে আমাকে কি করতে হবে, 4 গুণ করতে হবে, তার মানে 4 11 44। আবার এখানে দেখেন 13/8, তাহলে 8 আছে আর এখানে 24 হয়েছে, কত গুণ হয়েছে, 3 গুণ, 3 আসতে 24, তাহলে 13 সাথে 3 গুণ করতে হবে, তার মানে 3 13 39। হ্যাঁ, এই হচ্ছে কালকে আমরা দেখলাম না সমতুল ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম, এই অনুযায়ী আমরা এখানে করলাম। তার মানে এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে 44/24, এটা 39/24। তাহলে দুইটা ভগ্নাংশেরই হর সমান হয়েছে, তাহলে যেহেতু এটা লব বড় তার মানে কি উপরের ভগ্নাংশটা বড়। উপরের ভগ্নাংশ কার, এটা হচ্ছে যে গীতার, তার মানে কার কাছে জুস বেশি আছে, গীতার কাছে জুস বেশি আছে। এখন লিখবো কি, যেহেতু 44/24 গ্রেটার দেন, অর্থাৎ বৃহত্তর, কে অপেক্ষা বৃহত্তর, 39/24, সুতরাং এটা কার ভগ্নাংশ, এটা যেহেতু গীতার, অতএব গীতার জুসের পরিমাণ বেশি।
আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা এই যে বলছে কার জুসের পরিমাণ বেশি, এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, গীতার জুসের পরিমাণ বেশি। এখন বলছে কত বেশি, তাহলে এখন যখন সাধারণ এমনিতে এখানে ভগ্নাংশ ছিল, এখানে 1/6 আর এখানে ছিল 8/13, তখন কিন্তু আমাদের এখানে বোঝার উপায় নাই যে কে বড় আর কে ছোট। যদি বড় ছোট আমি নির্ণয় করতে না পারি তাহলে তো আমি বিয়োগ করতে পারবো না, তখন পার্থক্যও করতে পারবো না, আর কত লিটার বেশি আছে সেটাও বের করতে পারবো না। এখন আমি দেখলাম যেহেতু গীতার জুসের পরিমাণ বেশি, তার মানে এর ভগ্নাংশটা বড়, তাহলে এর ভগ্নাংশ থেকে যদি আমি এর ভগ্নাংশটা বিয়োগ করি, অর্থাৎ গীতার থেকে যদি মামুনের অংশটা বিয়োগ করি, তাহলে কত লিটার বেশি আছে এটা কিন্তু আমরা বের করতে পারবো। আমরা এখন একটু দ্বিতীয় অংশটা এইদিকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখন কি জুস বেশি আছে, কত, ওর যেটা ভগ্নাংশ, মূল ভগ্নাংশ লিখলেও হবে, যেটা সমতুল ভগ্নাংশ আসছে ওটা লিখলেও হবে। তাহলে 44/24, এরপরে বিয়োগ হচ্ছে 39/24। আর কেউ যদি মূল ভগ্নাংশ লেখে তাও হবে, সমস্যা নাই। যদি মূল ভগ্নাংশ লেখে তারপর কিন্তু লসাগু 24 আসবে, একই হিসাব। তাহলে লসাগু এখন 24 আর 24, তার মানে 24। তাহলে এখানে হলো 44। কেন, প্রত্যেক ঘর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, তাহলে 24কে 24 দ্বারা ভাগ করলে 1, 44 একে 44, বিয়োগ 24কে আবার 24 দ্বারা ভাগ করলে ভাগফল 1, 39 একে 39 লিটার। তাহলে 44 থেকে 39 বাদ 5, আর নিচে হচ্ছে কত, 24 লিটার। তার মানে গীতার কাছে জুস বেশি আছে কত, 5/44 লিটার। অতএব গীতার কাছে 5/24 লিটার জুস বেশি আছে। এই হচ্ছে এই অঙ্কের উত্তর। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বৃত্তি পরীক্ষা আসার মতো। কালকে আমরা আরেকটা সমাধান করব, এই দুইটা দিয়েই কি কাঠামোবদ্ধ প্রশ্ন হোক বা সাধারণ প্রশ্ন হোক আসবে ইনশাল্লাহ।